আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফুচকা যদি কোনোটা বলতে হয় সেটা ডেফিনেটলি এই ফুচকা প্ল্যাটারকেই বলতে হবে। প্লেট ভর্তি করে গোল কুড়মুড়ে এক অদ্ভুত খাবারের ভিতরে হরেক রকমের মশলা, টক মিষ্টি রস, তেঁতুল রসের সাথে ঝাল। কখনো কখনো প্রিয় মানুষটি নিজ হাতে খাইয়ে দেয় মন খারাপ করে থাকা মানুষটিকে। মচমচি আওয়াজের সাথে 1-2 ফোঁটা টক ঝাল রস গড়িয়ে পড়ে। এই স্বাদের কাছে পরাজিত হয়ে মন খারাপরা পাড়ি জমায় ভিন দেশে। ফুচকা শব্দটি শোনা মাত্র জিভে জল চলে আসে অনেকের। ছোট বড় নির্বিশেষে সবার পছন্দের খাদ্য তালিকায় ফুচকা এক অনন্য নাম। বিকেলের আড্ডায় বন্ধুদের সাথে কিংবা পরিবারের সাথে মজার মুহূর্ত কাটানোর সময় মুখরোচক খাবার হিসেবে ফুচকার জুড়ি নেই। একসময় স্ট্রিট ফুড হিসেবে পরিচিতি থাকলেও বর্তমানে অনেক রেস্তোরাঁয় খাবার মেনুতে সংযুক্ত হয়েছে ফুচকার নাম। চট্টগ্রামে ফুচকা প্রেমীদের কাছে ফুচকা খাওয়ার জন্য পছন্দের রেস্তোরাঁয় পরিণত হয়েছে বারকোডের ফুচকা। মূলত স্বাস্থ্যকর ও ভিন্নধর্মী পরিবেশনা বারকোডের ফুচকাকে ভোজন রসিকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। কিন্তু কেন এই ফুচকা এত জনপ্রিয় এবং এই ফুচকা মেনুতে সংযোজনের কারণ জানিয়েছেন বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান নিজে। আপনারা অনেকেই জানেন এই শেলটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ফুচকার জন্য। এটা আপনার হাইজেনিক ওয়েতে বানানো হতো না কখনো। এটা সবসময় খুব আনহাইজেনিক একটা পরিবেশে ফুচকার এই শেলটা বানানো হতো এবং ছোট বড় সবাই ফুচকা ভালোবাসে, কিন্তু এই ফুচকাটা কেন হাইজেনিক ওয়েতে হচ্ছে না, এবং তখন থেকে আমি এটা হাইজেনিক ওয়েতে বানানো নিয়ে কাজ করা শুরু করলাম। যেভাবে যে দামেই হোক ফুচকা প্রেমীরা সবসময় মুগ্ধ এর টক ঝাল মিষ্টি সাথে। আসলে অন্য জায়গা থেকে বারকোডের ফুচকার প্লেটারটা আসলে অনেক ভালো, কারণ সবগুলো আমাদেরকে দিয়ে একদম সাজিয়ে দিয়েছে। যার যে পরিমাণ, কেউ ঝাল কম খায়, কেউ টক কম খায়, এগুলো সব যে যার পরিমাণ মতো ইচ্ছা মতো নিয়ে নিয়ে খেতে পারছে। বর্তমানে ফুচকার জনপ্রিয়তা দেখে বাড়ছে স্ট্রিট ফুড এবং এইসব ফুচকা আবার তারা সাজাচ্ছেন বাহারিভাবে। কখনো বা যুক্ত করছেন টক দই, আবার কখনো বা বোম্বাই মরিচ দিয়ে খেয়ে প্রতিযোগিতায় নামছেন বন্ধুরা। কে জানতো একদিন এই আলু ভর্তি খোলসের উপর টক পানি সারা ফেলবে সব দিকে এবং মনে জায়গা করে নিবে ভোজন রসিকদের। ফুচকা শেল আমি যদি ধরেন আমি ফার্স্টে একটু আলু দিলাম, যেটা রেগুলার টপিংস, আমি কি পরিমাণ খেতে চাই টপিংসটা সেটাও আমি ডিফাইন করতে পারছি। আমি যদি চাই লোডেড থাকবে এটা লোডেড করব, যদি চাই মিড রেঞ্জ যেটা আমি দিয়েছি সেটাও করতে পারবো। পাতলা টক আমার কম ভালো লাগতে পারে, আমি জাস্ট 2 চামচ দিলাম। আমার নারকেল সসটা বেশি লাগতে পারে, আমি এখান থেকে দিলাম বেশি করে। সো ইটস অল আপ টু মি। এই যে পুদিনা সসটা দিলাম, একটু দই দিলাম, যারা দই ফুচকা পছন্দ করে ওরা দইটা বেশি দিতে পারবে। ইনফ্যাক্ট এই টপিংসটা আমরা কিন্তু রিফিল করি ফ্রি অফ চার্জ। ইতিহাস ঘেঁটে যতটুকু জানা যায় 1947 সালের আগে ফুচকার আবির্ভাব ঘটেছিল ভারতে। শুরুতে আমাদের বাংলাদেশে জনপ্রিয় ছিল না। যারা এই খাবার খেত তাদের নিয়ে বন্ধু মহলে মজা করা হতো। তবে ভারত পাকিস্তান বিভক্তির পর অনেক ভারতীয় অধিবাসী বাংলাদেশে চলে আসেন। তাদের হাত ধরে ফুচকা বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করে। মেহেরা আফরোজ, চিটাগং লাইভ।